কোনো এক সময়ে এক জঙ্গলে পশু পাখিরা একসাথে মিলেমিশে থাকতো। সেই জঙ্গলে একটা কালো কাক ছিল। সে ছাড়া আর কোনো কাক সেই জঙ্গলে ছিল না। সেখানে খরগোশের একটা বাচ্চাও ছিল যে কাকের সাথে খুব ঝগড়া করত। একদিন ওদের দুজনের মধ্যে কিছু একটা নিয়ে খুব ঝগড়া হয়, আর তাতে খরগোশের বাচ্চা কাককে খুব খারাপ খারাপ কথা বলে। তোমার গায়ের রং খুব কালো, তারপরও আমরা তোমাকে দয়া করে এই জঙ্গলে থাকতে দিচ্ছি। তোমার মতো কালো ভূতকে জঙ্গলে কেন কোথাও থাকতে দেওয়া উচিত নয়। খরগোশের বাচ্চার কথা শুনে কাক মনে খুব কষ্ট পায়, কিন্তু তবুও সে চুপ করে থাকে আর মনে মনে ভাবতে থাকে, আমি কি সত্যি কালো ভূত? আমি কি দেখতে সত্যি খুব কুৎসিত? তাহলে আমার এখানে থাকাটাই উচিত না। আমি যেহেতু সবাই থেকে আলাদা, তাহলে আমার উচিত এই জঙ্গল ছেড়ে চলে যাওয়া। পরের দিন সকালে কাক খাবারের খোঁজে বের হয়, আর খরগোশের ছানার ওই সব কথা ভাবতে থাকে। ভাবতে ভাবতে সে নিজের জঙ্গল থেকে আরেক জঙ্গলে চলে আসে। সন্ধ্যা হয়ে আসায় সে খুব ভয় পাচ্ছিল। সে একটা গাছের ডালে বসে সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে দেখে গাছের নিচে একটা শিয়াল দাঁড়িয়ে তাকে দেখছে। কিছুক্ষণ কথা বলার পর দুজনের বন্ধুত্ব হয়ে যায়। ভালোই হলো, এখন থেকে জীবনে একটা বন্ধু হলো। বাকি জীবনটা খুব খুশি খুশি কাটাতে পারবো। কিন্তু কিছুদিন পর কাক বুঝতে পারে শিয়ালের বন্ধুত্ব এমনি এমনি করেনি, লোভে করেছে। শিয়াল ভেবেছিল কাক উড়ে শিকার ধরে আনবে আর শিয়ালকে খেতে দেবে। স্বার্থের কথা বুঝতে পেরে কাকের মন আবারও খারাপ হয়ে যায়। যেখানে আমাকে কেউ আপন করে নেবে, আমি সেখানেই থাকবো। আমার এখন এখান থেকে চলে যাওয়াই উচিত। দুঃখী কাক আবারও উড়তে শুরু করে। দুদিন দুই রাত ওড়ানোর পর সে ক্লান্ত হয়ে এক গাছে বসে। সেখানে একটি পাখির বাসা ছিল। যাযাবর মনে হচ্ছে। হ্যাঁ, আমি যাযাবর। একটু কিছু খেতে দেবে? শোনো, আমার থেকে কোনো উপকারের আশায় আমাকে খাবার দিও না। কি যাতা বলছো? তোমার কাছে আমার কি উপকারের আশা আছে? নিজে তো গৃহহীন হয়ে ঘুরে বেড়াচ্ছ, খাবার চেয়ে খাচ্ছ, তার ওপর আবার এত কথা বলছো। ওই দেখো সামনে গাছ দেখা যাচ্ছে, ওখানে যেই ফল খেয়ে নাও। কাকের আরও কষ্ট হয়। সে নদীর ধারে গিয়ে পৌঁছায়। সেখানে সুন্দর সাদা রাজহাঁসদের দেখে সে ভাবতে থাকে, রাজহাঁস সারাদিন পানিতে বসে থাকে আর নিজেদের ঘষতে থাকে বলে এরা এত সাদা। যদি আমার গায়ের রং পরিষ্কার করতে হয়, তবে আমাকেও শরীর ঘষতে হবে আর সারাদিন পানিতে থাকতে হবে। পরের দিন সকালে ও পানিতে নেমে পড়ে। বিকেল পর্যন্ত পানিতে ডুব দেয়, কিন্তু উপরে উঠে দেখে কিছুই হয়নি, বরং ভিজে গিয়ে আরও কালো হয়ে গেছে। প্রচণ্ড শীত ও জ্বর আসে। এক সপ্তাহ পর সুস্থ হয়ে সে আবার চেষ্টা করে। এবার সে পানিতে ডুব দিয়ে পাথরের ডানায় ঘষতে থাকে। এতে ওর শরীর থেকে রক্ত বের হতে শুরু করে। যন্ত্রণায় সে উড়তেও পারছিল না। ব্যথায় যখন কাতরাচ্ছিল, তখন একটি বৃদ্ধ কচ্ছপ এসে তাকে বলল, কাক বেটা, অনেকদিন ধরে তোমাকে দেখছি। কেন তুমি এসব উল্টাপাল্টা কাজ করছো? আমি সব বুঝতে পারছি। তুমি তোমার রং নিয়ে খুশি নও, তাই তো? আমি একটা জঙ্গলে থাকতাম, কিন্তু একটা খরগোশের ছানা আমাকে কালো ভূত বলা শুরু করে। তখন থেকে আমি ভাবতে শুরু করি যে আমি কুৎসিত, তাই আমি নিজের জঙ্গল ছেড়ে দেই। আমি ভেবেছিলাম নদীতে ডানা ঘষলে হয়তো আমি সাদা হতে পারবো। যদি জীবনে সুখী হতে চাও, তাহলে নিজের উপর বিশ্বাস রাখো। যদি লোকের কথায় নিজের জীবন বদলানোর চেষ্টা করো, তাহলে কখনো সুখী হতে পারবে না।
তা তো বুঝলাম, কিন্তু আপনাকে কি কেউ কখনো এভাবে অপমান করেছিল? তখন আপনি কি করেছিলেন? 100 বছর ধরে এই খোলসের ভেতরে আছি। কত পশু পাখি আমাকে বলে যে আমি বোকা, আমার এই ভারী খোলসের কি দরকার, আমি কত আস্তে চলি। কিন্তু আমি জানি আমি জীবনে কি করেছি। যখন প্রথমবার কেউ বলেছিল মোটা খোলস নিয়ে ঘুরছিস, তখন যদি আমি তোমার মতো নিজের জায়গায় ছেড়ে যেতাম, তবে আজ আমি পথে পথে ঘুরে বেড়াতাম। কিন্তু আমি নিজের ওপর বিশ্বাস করেছি, তাই আজ আমি সবচেয়ে সুখী। নিজের ওপর বিশ্বাস রাখো। কি সুন্দর চকচকে রং তোমার। নিজের জঙ্গলে ফিরে যাও আর সুখে থাকো। কাক কচ্ছপের কথা মতো নিজেই জঙ্গলে ফিরে যায়। খরগোশের বাচ্চা তাকে আবারও ঠাট্টা করে, কিন্তু এবার কাক আর জঙ্গল ছেড়ে যায় না। সে বুঝে গিয়েছিল যে লোকদের কাজেই হলো অন্যকে বিরক্ত করা। কাক এখন নিজের উপর ভরসা করে এই জঙ্গলে সবচেয়ে সুখী পাখি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।